লাবণী, শশাটা আনতো। এখন বাসায় নাই না? করে কি সারাদিন? আচ্ছা, তুমি সারাটা দিন যে পেপার পড়ে কাটালা, ছেলেটাকে নিয়ে তো একটু পড়তে বসতে পারতা। কি করে না করে কোনো খবরই রাখো না। একা মানুষ কয়টা দিক সামলাবো? তুমি এতক্ষণ কই ছিলা? আমি এতক্ষণ ঘরে ছিলাম। সেটা তো জানি, আমার যে চিল্লাচিল্লি করতেছে আমি জানি। কে রে? ইমরান। ইমরান, কই ছিলি বাবা? বাবা, এই তো একটু বাইরে ছিলাম। আমি তোমাকে মেরে ফেলতে আসতেছি আপু। ইমরান, কোথায় যাচ্ছিস? আমি এখানে খাবো। গ্রামের নাম রামনগর। মতির মায়ের নাম মোবারক কন্নেসা বেগম। ইমরান, দাঁড়া, দোয়া পড়ে দে।
তো আমি বাইরে ইমরান, আমার তোমাকে কেক দিয়েছে। এটা আমি খাবো না, এটা তুমি খেয়ে। আমার সাথে কখনো রাগ করতে হয় না। ও তাই? আমার সাথে রাগ করতে হয় না? ঠিক আছে, তুমি কখনো রাগ করো না, আমি সব সময় রাগ করি। আমাদের দেশের মহিলাদের যে সমস্যা, তারা মনে করে তার ছেলে হাজবেন্ড ওনাদেরই কাজে অসুখ হবে, নিজেদের কোনো অসুখ হবে না। তারা যে নিজেদের কিভাবে কোন সমস্যার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে তা তারা বুঝতেই পারে না। আজকে তার রিপোর্ট দেখে যা বুঝতে পারলাম, ওনার আর্থ্রাইটিসের প্রবলেম আছে, তা তো আছেই। ওনার আরও লিভারেরও প্রবলেম আছে। লিভারের প্রবলেম? হ্যাঁ। এই অবস্থাতে আমি আপনাকে কিছু টেস্ট দিয়ে যাচ্ছি, টেস্টগুলো করান। খুব বেশি সমস্যা? সমস্যা তো আছেই, তাও ওটা নিয়ে চিন্তা করেন না, আল্লাহ ভরসা। লাবণী, জি আম্মা। কলটা বন্ধ কর মা। কি রে? বস। ইমরানকে একটু ডাক দিয়ে আন। ইমরান, আমার ডাকে। তো তো কি? আমার ডাকে তো কি? আমার ডাকে মানে ডাকে। মানে আমার ডাকে মানে কি আসলে? কি? আম্মা অসুস্থ না? আমি পুরাপুরি জানি যে আম্মা অসুস্থ। আমি একদম পুরাপুরি জানি যে আম্মা খুবই অসুস্থ। তবে আমি এখান থেকে এক পা ফেলবো না মার সাথে দেখার জন্য। আমি এক পা ফেলবো না। যাইতে হইলে শুধু তুমি যাবা। আম্মা আসতে যাচ্ছে না। লাবণী, তোমার তো সকালে স্কুল, তাই না? তো আমি তো সকালে অফিসে চলে যাব। তোমার আম্মুকে তো ওষুধগুলো খাওয়াতে হবে, তাই না বাবা? আমি একটা সাদা কাগজে ওষুধগুলোর নাম লিখে সময়টা পাশে লিখে রাখবো, ঠিক আছে? আর ওষুধগুলো ওখানে রেখে যাব। তুমি এক কাজ করবে, স্কুল থেকে এসে তো আম্মুকে ওই সময় দেখবে আর ওষুধগুলো খাওয়াবে, পারবে না বাবা? ঠিক আছে। ইমরান, কি হচ্ছে? খেলতেছি বাবা। খেলতেছো? খাও। বাসা থেকে বের হবে না বাবা, হ্যাঁ? ঠিক আছে, আমি সন্ধ্যায় এসে যাব। হ্যাঁ? বাচ্চারা খাচ্ছে? হ্যাঁ, খাচ্ছে। ইমরান কি টেবিলে খাচ্ছে? টেবিলে বসেই খাচ্ছে। আমি যে নাই, আমি থাকলেও টেবিলে বসে খেত না, ড্রয়িং রুমে খেত। মাছটা নাও। বাচ্চাটা আমার কাছে একদম আসে না, খুব খারাপ লাগে। এখন তো অসুস্থ, উঠতেও পারি না। স্কুলে যাওয়ার সময় দোয়া পড়তে ডাকি, তাও আসে না। মাঝে মাঝে মনে হয় সুস্থ থাকাকালীন ওর সাথে জোর করে যদি কথাটা বলতাম। এখন তো শক্তিও নাই। আল্লাহ কোন পাপের শাস্তি দিচ্ছে আমাকে আমি জানি না। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, দেখবে তোমার সঙ্গে কথা বলবে। তুমি বাচ্চাদের কাছে যাও, আমি খেয়ে নিব। তুমি কোনো টেনশন করো না, হ্যাঁ? কিছু লাগলে আমাকে ডেকো, হ্যাঁ? খেয়ে নাও।
প্রতিদিন আমি এখানে ইট মারি। তাই? ক্লাসের মধ্যে তুমি স্কুলে গিয়ে আমাকে নিয়ে আসবে, পারবে না? পারবো পারবো। চাচা এবার কিন্তু তুমি আমাকে সাঁতার শিখাবে। হ্যাঁ ক্লাসের মধ্যে তুমি স্কুলে গিয়ে আমাকে নিয়ে আসবে, পারবে না? পারবো পারবো। চাচা এবার কিন্তু তুমি আমাকে সাঁতার শিখাবে। হ্যাঁ কি আমার চুল চেপে দেবো? বাবা তুমি কাঁদতেছো? আরে না, চোখে ময়লা পড়েছিল তো। শিওর শিওর। তুমি রেডি? রেডি। তুমি? হ্যাঁ আমি রেডি। মা? হ্যাঁ চলো। রেডি আমি। অপর্ণা, তুমি কিন্তু একটা জিনিস ভুলে গেছো। কি? মার বালাটা পড়তে ভুলে গেছো। ও আচ্ছা, সরি।
আসো, চলো বাবা। এদিকে আমি আছি। তোর কাছে পুরনো বালা বা জুয়েলারি কিছু আছে রে? পুরানো কিছু তো নাই রে, সব তো নতুন করে বানাই ফেলছি আমি। কিন্তু একটা আছে, সেটা হচ্ছে আমার শাশুড়ির বালা। আমি বিনোদিনীটা করব তো, ওই জন্য আমার কিছু পুরনো জুয়েলারি দরকার। কিছু জোগাড় করেছি, কিন্তু আরো কিছু দরকার। একটু দেখ না তুই। কিন্তু না রে, ওটা দেওয়া যাবে না, কারণ ওর খুব প্রিয় বালা, ওর মার বালা তো, সেই জন্য। আর আমি যখনই বাইরে যাই তখন ও চায় যে আমি যাতে এটা হাতে পরি আর কি। ভাইয়াকে বলার দরকার নেই, তুই এক কাজ কর, তুই আমাকে দিয়ে দে। আমার কাজ হয়ে গেলে আমি তোকে দিয়ে দিব ঝটপট। আসলে ওটা অ্যাকচুয়ালি সম্ভব না, বুঝছোস। দোস্ত একটু ম্যানেজ কর না, আমার খুবই দরকার। দিতে পারি, তবে কথা হইতেছে তাড়াতাড়ি দিতে হবে আমি আমাকে। আমার কাজ শেষ হয়ে যাওয়ার পর দিন আমি তোকে দিয়ে যাবো, আর খুব যত্ন করে রাখবো, তুই একদম টেনশন করিস না। বুঝতে পারতেছিস? হ্যাঁ হ্যাঁ, তোর অবস্থাটা বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, একটু বয়, তাড়াতাড়ি দিয়ে দিতে করতে হ্যাঁ হ্যাঁ, হবে। একদম পরদিনই দিয়ে দিব। পাংচুয়েশন। এরপর দেখি অ্যাম্বাসেডর। এসব কি? তোমার লেখা খুবই খারাপ হচ্ছে, যাও টেবিলে গিয়ে বসো। না, আমি এই জায়গায় লিখবো। তোমার লেখা খুব খারাপ হচ্ছে, তুমি টেবিলে গিয়ে বসবা এখন, ঠিক আছে? আমি এই জায়গায় ভালো লাগতে পারে, আমি এই জায়গায় পড়বো। তোমাকে আমি বলছি টেবিলে গিয়ে বসো, তোমার জন্য টেবিল বানানো হয়েছে, টেবিলে গিয়ে বসো, যাও। না, আমি এই জায়গায় লিখবো। তুমি আমার সাথে বেয়াদবি করছো। না, বেয়াদবি করছি না, তোমাকে কথাটা বলছি। তুমি ভারী বেয়াদব হয়েছো, তো যাও, টেবিলে যেতে বলছি, টেবিলে যাও। ধুর। দেখছো তোমার ছেলে কত বড় বেয়াদব হয়েছে? হ্যাঁ, লক্ষ্য করছো তুমি তোমার ছেলে কত বড় বেয়াদব হয়েছে? আমি বললাম যে ওর লেখা বাজে হয়ে যাচ্ছে, টেবিলে বসে লিখ, কিন্তু ও কোনো মতেই রাজি হলো না। ও আমাকে বলছে যে ও সোফায় লিখলে নাকি ভালো লেখা হয়। আমি তোমার ছেলেকে সামলাতে পারবো না। দেখো, এমনিতেই চোখ বড়, তার উপরে বড় করে তাকায় আছে আমার দিকে। তুমি চিন্তা করে দেখো, তুমি তো সারাদিন বাইরে থাকো, আমাকে সামলাতে হয়, আর এখন এসে দেখছো যে টিভি। তুমি সামলাও তোমার ছেলেকে, আমি পারবো না। আর সহ্য হচ্ছে না আমার এগুলা। বেয়াদব একটা, বুঝতে পারছো? অসম্ভব বেয়াদব। আমি আর পারবো না এগুলো সামলাতে, তুমি সামলাও। আর কয়টা ক্লাস বাকি আছে বাবা? আর 2টা। গুড। বাবা, মাদের সাথে না রাগ করতে হয় না। মা তোমাকে বকা দিবে, আদর করবে, আবার বকা দিবে, আবার আদর করবে। ধরে নিলাম আবার বকা দিল, আদর করলো না, তারপরও মার সাথে রাগ করতে হয় না। মা তোমাকে আদর করবেই। তুমি তো অনেক ভাগ্যবান, তোমাকে বকা দেবার কেউ একজন আছে। আমার না বকা দেবার কেউ নাই। আমার ভীষণ ইচ্ছা করে কেউ আমাকে বকা দিক, কেউ আমার ভুলটা ধরিয়ে দিক, আমাকে বলুক যে তুই এটা করিস না, এটা করা ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে। কিন্তু আমাকে কেউ বলে না, কেউ আর বলবেও না। বাবা, মা যদি বকা দেয়, মার সাথে তখন বেশি বেশি কথা বলবে। মা বকা দিলে মাকে জড়িয়ে ধরবে। মা হচ্ছে ভালোবাসার উৎস।
মা হচ্ছে বেঁচে থাকার উৎস, মা হচ্ছে সামনে এগোনোর উৎস। মা রাগের জিনিস না, মার সাথে কখনো রাগ করতে হয় না, মার সাথে কখনোই রাগ করবে না। মনে থাকবে? মা তুমি কি করো? কিছু না। কিছু তো করো, বলো না। কিছুই না। আহা কিছু তো করতেছো, বলো না, বললে কি হয়? দেখিস না ডিম ভাজি? ও ডিম ভাজো, তাই আমার মনে হচ্ছিল। তুই আমার সাথে ঢং করিস না? হ্যাঁ তোমার সঙ্গেই তো ঢং করবো, নইলে আমি আর কার সঙ্গে ঢং করব? হয়েছে, আর ঢং করতে হবে না, যাও। কই যাব? চলো, আমি রেডি। রেডি? হ্যাঁ। আপা ফোন করেছিল, হ্যাঁ, কি বললো? ডিসেম্বর নাগাদ চলে আসবেন ইনশাল্লাহ। ও তাই না, ভালোই। রাতুল কই? রাতুল রেডি? হ্যাঁ রেডি, ওই ভেতরে গেমস খেলছে। তোমাকে নীল শাড়িতে কিন্তু সুন্দর দেখাচ্ছে। তাই না? তোমাকে আরো সুন্দর লাগবে আরেকটা জিনিস করলে। কি জিনিস? বলো তো কি বলনি? সবই তো বললাম। কি? মার বালা। ও আচ্ছা, ঠিক আছে। আসলে হয়েছে কি, ওই বালাটা আছে না, বালাটা না আমি একটু শিবাকে দিয়েছিলাম। ওর একটা নাটক আছে না বিনোদিনী, ওটাতে পড়ার জন্য নিয়ে গেছিল। মার বালাটা নাটকে পড়ার জন্য দিয়ে দিলে? আসলে আমি দিতে চাইনি, ও জোর করে নিয়ে গেছে। সংসারে এত কিছু থাকার পর মার বালাটাই দরকার? পুরানো জিনিস তো, ওর নাটকে লাগবে বললো, তাই দিয়ে দিলাম। চলো না এখন গিয়ে নিয়ে আসি ওদের বাসায়, কাছেই তো বাসা, চলো গিয়ে নিয়ে আসি। আপনি তো থিয়েটার করেন। হ্যাঁ ভাইয়া। ওর কাছে শুনলাম আপনি বিনোদিনী করছেন। হ্যাঁ এটা তো একজন অভিনেত্রীর জন্য অনেক বড় পাওয়া। হ্যাঁ, আমার ভাগ্য বলতে হবে ভাইয়া। আর বিনোদিনী তো অ্যাকচুয়ালি ঐতিহাসিক একটি ক্যারেক্টার না? ভারতবর্ষে কিন্তু এটা নিয়ে প্রচুর কাজ হয়েছে, প্রচুর স্ট্রাগল করেছে এটা নিয়ে। হ্যাঁ, বিনোদিনী নিয়ে তো আমাদের দেশেও মঞ্চে কাজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেলিম আল দিনের গ্রন্থনায় নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর পরিচালনায় হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ঢাকা থিয়েটার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢাকা থিয়েটার। আপনি দেখেছেন ভাইয়া? না, দেখা হয়নি, এই পত্রপত্রিকার মাধ্যমে যেটুকু পড়া আর কি। আচ্ছা, অপর্ণা একটু ভেতরে চল। ভাইয়া বসেন একটু। বাবা অনেক গরম পড়েছে না? হ্যাঁ। চুল বড় হয়েছে। হ্যাঁ। চুল কাটতে হবে। আচ্ছা এতটুকু করে কেটে ফেলবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমাদের নেক্সট কাজ হচ্ছে চুল কাটা। আচ্ছা। ওকে। মানে হয়েছে কি, বালাটা আছে না, বালাটা তো আমি ওকে পড়তে দিয়েছিলাম, ও বলেছিল বিনোদিনীতে পড়বে, তাই এখন না ও ও
বালাটা হারিয়ে ফেলেছে। ভাইয়া আমি খুব সরি ভাইয়া, বাসায় এসে রেখেছি, তারপর কিভাবে কে যে নিয়ে গেল ভাইয়া আমি কিছুই বুঝতে পারছি না। ভাইয়া প্লিজ আপনি মাইন্ড করবেন না। ভাইয়া আপনি আমাকে কিছুদিন সময় দিলে আমি ওই এক্স্যাক্ট ওই বালাটাই বানিয়ে দিতে পারবো, ডিজাইনটা আমার মনে আছে ভাইয়া। না, লাগবে না। না না ভাইয়া, আমাকে কিছুদিন সময় দিলেই হবে ভাইয়া। মার বালা তো। হ্যাঁ আমি বুঝতে পারছি ভাইয়া, আমি খুব সরি এই জন্য। আমরা বরং আজ উঠি। উঠবেন ভাইয়া? আচ্ছা, আমি একটু আসছি। ভাই আপনার সাথে আমার কিছু কথা আছে। জি বলেন। না আপনি যার লগে কথা কইলেন আমি তার ছোট ভাই। জি ভাই বলেন। এই তো চিপাই খারাপ আমি আপনাকে কিছু কথা শুনলাম, তো সাইডে একটু কথা আছে আপনার সাথে। একটু সাইডে চলুন, একটু সাইডে গেলেই। ভাইয়া এখানে বলেন, আসলে আমি একটু ঝামেলার মধ্যে আছি। আরে ভাই আপনার ঝামেলা কমানোর লেগে কইতাছে। একটু সাইডে যাবো, কথা শেষ। হ্যাঁ কথা ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলুন হাঁটি আর কথা। ভাই দুই কাম আমি একলে পারি না। হাঁটার টাইমে হাঁটি, শ্বাসলার সময় শ্বাস লই, আর কথার সময় কথাই। একটু সাইডে চলেন, বইয়া কথা বলে ঠিক হয়ে যাবে। আহেন। আপনারা যে বৃত্তে কথা কইতেছিলেন, আমি আপনাকে কথা দিয়েছি। তো শুনলাম এই যে কি বালা মা, তবে মা জিনিসটা শুনলে আমার ভাই দিলে চোট লাগে, বুঝছেন, ইমোশনাল তো খুব। তো শুনলাম বালাটা নাকি ভাই হারায় গেছে। আসলে ভাই হারায় নাই, ওটা আমি চুরি করছি। লতা পাতা খাইতো ভাই, লতা পাতা খাইতে খাইতো আমি ইমোশনাল। এই যে বব মারলি মারাত্মক ইমোশনাল একটা লোক, কি করতো? লতা পাতা খাইতো। ভাই বালা দুটো এখন কোথায় আছে? বালা আছে ভাই। আপনার যত টাকা লাগে আমি দেবো, বালা দুটোর ব্যবস্থা করে দেন না আমাকে। আর টাকা তো আছেই ভাই, টাকা তো দিবেনি। আপনার লগে আমার সম্পর্কটা হলো ইমোশনাল, ঠিক আছে, ইমোশনের সম্পর্ক। ভাই প্লিজ আপনি বালা দুটোর ব্যবস্থা করে দিন। পায়ে যাবেন ভাই, চিন্তা করেন না ভাই। চারটে টাকা আছে নাকি? আমি দিচ্ছি, আপনি বালা দুটোর ব্যবস্থা করুন। সিগারেট, একটা সিগারেট দাও তো ভাই। কত ভাড়া কত? 20 টাকা দিয়ে দেন, গরিব মানুষ বুঝে না, ভাড়া আসলে 20 টাকা। টেনশন আছে, আপনার টাকা দিয়ে দেন। ভাই কলিং বেল দেন না। মজা আর তুমি আজ যাবো নি ডাক্তার। বাইরে কাম আছে। কি হয়েছে কথা? কাম আছে একটু বাইরে। কি বেচবো? বেচবো না কিছু, তুই বাইরে কাম আছে। খালি বেচার চিন্তা হোক, বাইরে কাম আছে। আর তোর চোখ বিড়ি খেয়ে রয়েছে গেলে যা পানি দিয়ে আর পানি দিয়ে রাখলে বেটা এখন ঘুমটা যাইবো। যা কাপড় চাপড় পিন্দা বাইরে যেতে আয়। যা এটা তাড়াতাড়ি আয়। দোকান তো পুরা ময়দান ফাঁকা, আপনার ওইদিকে আশপাশে কিচ্ছু নেই। খালি কি আমার এলাকা বাঙ্গা, সারা বাংলাদেশ শুদ্ধ বাঙ্গা। 20 বছর অবৈধ জায়গায় ব্যবসা বাণিজ্য করছি, সরকার উঠাই দিয়েছে, উঠে গেছি। এখন চিন্তা ভাবনা করছি যে অবৈধ আর কোনো কিছু করবো না, যা করুম বৈধ। আর কে লেগে আইসো সেটা কও। ওই যে আমগো জিল্লু আছে না, কি হয়েছে? ওর লেগে আইছে, ওই দুইটা বালা আপনার কাছে বেচছে। ওই বালা লয়ে গাইনি। ওকে খালি 2টা বালা বেচছে, সারা বছর এরকম আর 10টা বেচছে। নাক ফুল মেয়ে মাইছে এটা শুদ্ধ বেচছে না, বালা দুইটা খুব দরকার। আমি কি বালা পিনতে বই থাকুম নাকি? দোকান ভাঙ্গার পরে আমার সমস্ত জিনিস পুরানগুলো একদিকে বেচছি আর নতুনগুলো একদিকে বেচছি। ভাইয়া বালা দুটো কোথায় বিক্রি করেছেন? পুরান যত জিনিস আছে সব বেচছি ধামরাই, স্বপন জুয়েলার্স, মালিকের নাম হচ্ছে স্বপন। আর নতুন যে সমস্ত জিনিসপত্র এগুলো সব বেচছি আমি শাঁখারি বাজারে।
আমরা যদি ধামরাই স্বপন জুয়েলার্সে যাই, গিয়ে আপনার কথা বলে আমরা বালা দুটো পাবো? এখন আপনি আমার নাম করবেন না আমার বাপের নাম করবেন, এটা হলো আপনার ব্যাপার ভাই। এটা কেমন কথা কইলেন? না, আমি টাকা দিব, যত টাকা লাগে দিব। শোনেন, টাকা পয়সা দিবেন না কেমনে দিবেন কি করবেন এটা আপনার ব্যাপার। আর বালা যদি তার কাছে থাকে আপনি দিয়ে দিব। না মানে আপনি বুঝতে পারছেন, এটা আমার মার বালা তো। শুনেন, এই আবেগ ইমোশনাল দিয়ে কোনো কিছু হয় না, বুঝছেন? কারণ বালাটা আপনার মা না আপনার বোনের না আপনার বোর, এটা তো আমার দেখার বিষয় না। আমার যত পুরানো জিনিস আছে আমি ধামরাই বাজারে স্বপন জুয়েলার্স, মালিকের নাম হচ্ছে স্বপন, ওর কাছে বিক্রি করি। আর আপনি এরকমভাবে করে বলেছেন মনে হয় যে কম্পিউটারে টাইপ করে আপনার দেওয়ান লাগবো। আপনি ধামরাই বাজারে গিয়ে খোঁজ করলেই পাইবেন। না না ঠিক আছে, একটু হেল্প চাচ্ছি আপনার কাছ থেকে। শুনে ধামরাই বাজারে যে স্বপনের নাম কইবেন, স্বপন জুয়েলার্সের নাম কইবেন, যদি বিক্রি করে না থাকে আপনার দিয়ে দিব। এই যে ভাই, আপনি হোটেলে খাওয়াইলেন আজকা, খাইতে পারছি দেখাই আমরা যেতে পারতেছি, নাহলে যেতে পারতাম না। আর আমি না গেলে আপনি কিন্তু পাইতেন না, চিনতেনই না আমরাই গেছেন, চিনবেন না। মনে করেন এই যে জিনিসপত্র হারায় কেন? মায়া জন্মানোর লেগে, ঠিক না? মায়া জিনিসটা কই থেকে আয়? কিছু জিনিস যদি কাছে না থাকে ওখান থেকে মায়া জিনিসটা আয়, বুঝছেন? জিনিসটা যদি আপনার কাছে থাকতো আপনাকে তো এত দৌড়াদৌড়ি করতে হতো না। মনে হয় এই জিনিসটার মধ্যে আপনার একটা ইমোশন কাজ করতেছে, এই জিনিসটা বহুত বড় জিনিস। আমার সোহেল ভাই পড়াইছে আপনার কাছে। কি ব্যাপারে? উনি নাকি আপনার কাছে কিছু পুরান গয়না টয়না বেচছিল, তো ওইটার মধ্যে আমার 2টা বালা আছে। হ্যাঁ, পুরান কিছু গয়নাগাটি বেচছে, টাকাও নিচে প্রচুর। এর মধ্যে 2টা বালা ছিল, তো ওই 2টা বালা আমি আবার বিক্রি করে দিছি। ভাই কার কাছে বেচছেন, রিসিট হবে? রিসিট রাখার সিস্টেম নাই আমার। স্বর্ণ বেচছেন, রিসিট রাখেন না? চৌধুরী বিলা নামে একটা বাসা আছে, ওনার কাছে বিক্রি করছি। ভাই প্লিজ আপনি একটু ঠিকানাটা লিখে দেন না। চিনারে চিনবেন? আমি মহল্লা আমার ভালো চিনবো, আপনি দেন লিখে দেন, সমস্যা নেই। এই তোর কাজ কর। জি, আপনি কি চৌধুরী সাহেব? জি। আঙ্কেল, এই বালাটা তোমার মার বালা না। আসলে এটা তোমার মায়েরই বালা। হয়েছে কি, ওই মেয়ের বিয়ে, তাই ওই পুরনো বালাটা নতুন করে বানিয়েছি আর কি। ছোটকালে আমার মার সাথে রাগ করে আমি 6 মাস কথা বলিনি। আমার মনে হয়েছিল আমার মা আমার থেকে আমার বোনকে বেশি ভালোবাসে। এই 6 মাস রাগ করে থাকা যে আমার সারা জীবনের জন্য মাকে হারানো হবে, সেটা আমি বুঝতে পারিনি। আমি যদি বুঝতাম, আমি মার সাথে রাগ করতাম না। আমি বুঝলে মার সাথে সারাদিন মার সাথে কথা বলতাম, সারাদিন মার পিছে পিছে ঘুরতাম। আমি দরকার হলে ঘুমাইতাম না, মার সাথে কথা বলতাম। মা যদি আমার অনেক বকতো তারপরও মার সাথে কথা বলতাম। আমি বুঝি নাই, মা যদি আমার নাও ডাকতো তাও আমি মার কাছে যাইতাম। মা আমার সারা জীবনের জন্য ছাইরে চলে যাবে এটা আমি বুঝি নাই। মার গন্ধ পাওয়ার শেষ অবলম্বন ছিল মার বালা।
এই বালাটা যখন থাকতো আমার কাছে মনে হতো মা আছে, কোথায় যেন মা আছে। আমি মার গন্ধ পাইতাম, আমার মনে হইতো এই বুঝি মা আমার বলবো তুই কি করস, এদিকে আয়। আমার মনে হতো মা আমার ঘরে হাঁটাহাঁটি করতেছে, আমি মাকে দেখতাম, মার আমি 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 বুঝতে পারতাম মা আমার চারপাশে আছে। এই বালাটাই আমার সেই সম্বল ছিল। এই বালাটা সেই বালা না, এই বালার মধ্যে আমার মার গন্ধ নাই আঙ্কেল। আমার আবার মনে হইতেছে আর একবার আমি মাকে হারাইলাম। এই বালাটা আমি নিব না আঙ্কেল, এই বালা আপনি রেখে দেন। ভাই বৃত্তি কি হইল এটা? জিনিসটা লয়ে নেবেন না আপনি? জিনিস তো একই, শোনা তো শোনাই। মাইছে আরো নতুন স্টাইল খুঁজে, নতুন স্টাইল করছে, দুইটা ফুল বয়েছে, লয়ে নেবেন না? আর বেশি কি করছে? জিনিস তো এক। হুদায় আপনি আমার ইমোশনটা লয়ে খেলছেন ভাই, এটা মানেটাই কি? 2 বছর আমি এত হাঁটি নাই, এত কথা কই নাই মিয়া, এত ইমোশনাল হইনি, আপনি তো আমার রাস্তায় নামা দিয়েছেন। এটা কি করলেন আপনি? কই যাচ্ছেন ভাই? কিছু দেন, আমি জায়গা মিয়া। আর কত ঘুরুম আপনার লগে? কিছু দেন। এটা কি দিতেছেন ভাই? বুঝছেন আজকে সারাদিন কি করছি? তবে এটা দিয়েছেন চলবো।